বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করল সেখানে সরকার নীরব ভূমিকা পালন করল কেন? আমরা আরও বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে সন্ত্রাস করা হবে, নৈরাজ্য করা হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারীদের উপর হামলা করা হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ করে বসে থাকবে, তা কোনোদিন হতে পারে না। হামলাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, 18 কোটি মানুষ গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। কোন স্বৈরাচারের দূষর তাদের প্রেতাত্মাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মার্চ টু গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল, যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল। এরপরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না। তারা গিয়েছেন হামলা করার পর। বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করল সেখানে সরকার নীরব ভূমিকা পালন করল কেন? আমরা আরও বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে সন্ত্রাস করা হবে, নৈরাজ্য করা হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারীদের উপর হামলা করা হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ করে বসে থাকবে, তা কোনোদিন হতে পারে না। হামলাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, 18 কোটি মানুষ গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। কোন স্বৈরাচারের দূষর তাদের প্রেতাত্মাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।